একদিন হাসরের ময়দানে আল্লাহু আকবার, জান্নাতওয়ালা যখন জান্নাতে যাবে, জাহান্নামী ওয়ালারা পড়তে পড়তে জাহান্নামে কয়লা হয়ে যাবে। একদিন আল্লাহু আকবার, বেহেশতের ভেতরে জিবরাইল যাইয়া বলবে, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখছি জাহান্নামের ভেতরে আপনার উম্মতগুলা পুইরা কয়লা হয়ে গেছে। এবার নবীজি আমার আল্লাহ পাকের কাছে আরজ করবে, ও আল্লাহ, সময় একটু দাও, আমার উম্মতগুলো একটু ধৈরা ধৈরা যাচাই বাছাই করে লয়ে আসে। আল্লাহ পাক অনুমতি দিবে, জাহান্নামের ভেতরে প্রবেশ করবে। মালিক দারওয়ান শত শত জাহান্নামী কিনিয়া ফেরেশতা নিয়ে দাঁড়ায় থাকবে। আজকে নবীজি আসবে। এই নবীজি শুধু একা আসবে না, ৭০,০০০ ১,০০,০০০ সাহাবী বলবে, ইয়া রাসূলুল্লাহ, আমরাও আপনার সাথে যাব। তাদেরকে নেওয়ার অনুমতি হয়ে যাবে। আল্লাহ তাদের কিনিয়া জাহান্নামের ভেতরে যাবে, কিন্তু জাহান্নামীদেরকে খুঁজা খুঁজা পাবে না, কয়লা হয়ে গেছে। কয়লার ভেতর থেকে আওয়াজ আসবে। ওই সময় আরো রিকোয়েস্ট করবে জান্নাতীওয়ালারা, আমার ভাই একটা ছিল জনম দুঃখিনী ভাই, জাহান্নামে চলে গেছে, আমার একটু নিয়ে নেন না ইয়া রাসূলুল্লাহ, আমার বাইরে একটু খোঁজ করে আমি দেখি পাইনি, আপনার ধরায় দিমুনে। এবার ভাইকে অনুমতি, ওই ভাইও আর নবীজি অনুমতি নিয়ে ভাইকে নিয়ে আসবে। একটা বাবা বলবে, আমার কয়েকটা সন্তান জাহান্নামে চলে গেছে, আমার ওই সন্তানগুলার আমি একটু আনতে চাই। এবার সবাই সবার আত্মীয় স্বজনের অনুমতি লইয়া জান্নাতি ওয়ালা সবাইকে নিয়ে জাহান্নামের ভেতরে ডাক দিবে, কই তোরা কই, তোদেরকে জাহান্নামে দেখতে পারি না। আওয়াজ আসবে কয়লার ভেতর থেকে, ভাই, আওয়াজ আসবে, মা, আমরা কয়লা হয়ে গেছি, আমাদের কোন সুরাত আর সিরাত আর কিছু চোখের ভেতর নাই, আমরা কয়লা হয়ে গেছে। আল্লাহ পাক এবার কেমনে কেমনে এদেরকে এবার আল্লাহ রসুল একটা একটা কইরা লইয়া আসবে। এবার সবগুলার লইয়া আইনা বলবে, এ বন্ধু উম্মত, হে আমার বন্ধু, আপনি কি করেন, নাম লেখেন, কার কে হারাইছে জাহান্নামের ভেতরে। এ বন্ধু, যে যাদেরকে লিস্টি করবেন সবার আগে আপনার নামটা লেখেন, কারণ আপনার নাম লেখলে এই নামের পরে যত জাহান্নামীদের নাম লেখা হবে, যাদেরকে বের করতে চাইছেন জাহান্নাম থেকে, এদের লিস্টিগুলা করেন, আপনার নামের বরকতে তাদের গুনাহগুলা মাফ করে জান্নাত দিয়ে দেব। ঐতিহ্যবাহী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দারুস সুন্নাহ মাদ্রাসার উদ্যোগে 12তম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন পীরে কামেল আলহাস মাওলানা ইউনুস আলী কাসেমী সাহেব দামাত বরকাতুহুম আমার আগে বয়ান করলেন অত্যন্ত সুন্দর খুলুকে আজিম নিয়ে মুফতি আলী আকবর সাইফি ঝালকাঠি সাহেব, এবং যিনি মাগরিবের পর বয়ান করেছিলেন তিনি একজন ইলমের সাগর ছিলেন, আমার বন্ধুবর মুফতি মোহাম্মদ আলী বিক্রমপুরী সাহেব। কাবিল এহতারাম মুআজ্জাজ মুহতারাম সম্মানিত দিনদার মুসলিয়ানে কেরাম, আল্লাহ পাকের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করব যে আল্লাহ পাক আপনাকে আমাকে মানুষ বানাইছেন বলে আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহ পাক আদম শফিউল্লাহর উম্মত বানান নাই, আবার শুকরিয়া আদায় করতে হবে নূহ নাজিউল্লাহর উম্মত বানান নাই, মুসা কালিমুল্লাহ না, ঈসা রূহুল্লাহ না, ইসমাইল জবিহুল্লাহ না, ইব্রাহিম খলিলুল্লাহ না, জাকারিয়া নবী না, আইয়ুব নবী না, দাউদ নবী না, ঈসা নবী না, ইউসুফ নবী না, ১,২৪,০০০ পয়গাম্বার, এর ভিতরে ৩১৩ জন বা ১৫ জন রসুল আছে, আলা তবকার ৪-৫ জন আছে, এর ভিতরে কারো ভেতরে না বানাইয়া আখরি জামানার পয়গম্বর সৈয়দুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন শফিউল মুজনবিন খাতামুন নবিয়িন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিয়ে মাহশার সাকিয়ে কাউসার আফতাবে নবুওয়াত ফখরে মওজুদাত সৈয়দুল মখলুকাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত করে আল্লাহ পাঠাইছেন বলে আলহামদুলিল্লাহ। আওয়াজ হয় না, আরো জোরে কইতো আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, ভালো লাগে। চমন ইউহি রহেগা और हजारों बुलबुले, ये चमन यूं ही रहेगा और हजारों बुलबुले, अपनी अपनी बोलियां सब बोल कर उड़ जाएंगे। এই বালাসুরের মানুষেরা
উত্তর বালাসুর নতুন বাজারের মানুষগুলো খুব খেয়াল করে শোনেন। এই তো কিছুদিন আগে আমার বাবা ছিল, এর কিছুদিন আগে দাদা ছিল, এর কিছুদিন আগে আমার ওই দাদা ছিল, সবাই তো চলে গেল। নিজেও তো একটা বাজার মিলাইলাম, নিজের বিবি এখনো আছে, নিজের ছেলে সন্তান এখনো আছে, সবাই মিল্লা জিল্লা ভালোই আছেন। দেখবেন এক সময় সময় শেষ হয়ে যাবে, ওই সময় রুটা নিয়ে গেলে বাজার ভাঙ্গা যাবে। কতক্ষণ ঠিক কিনা? বুঝাইতে চাইতেছি, এই বাজার ভাঙ্গা তো আমাদের আরেক বাজারে যাইতে হবে। ওই বাজারের নাম হইল জান্নাতুল ফেরদাউসের বাজারে। সুবহানাল্লাহ বলেন। কারা কারা যাইতে রাজি আছে? নারায় তাকবীর। আরো জোরে নারায় তাকবীর। এবার জান্নাতে যাইতে হইলে, এই বাজার থেকে ওই বাজার যাইতে হইলে আমাদের এই জগৎকে ছাড়তে হবে। ছিলাম তো রূহের জগতে, মাওলা তুমি কোথায় পাঠাইতে চাও? এবার মাওলা সিদ্ধান্ত নেয়, এবার তোমাকে মায়ের পেটের রূহে ওই জগতে পাঠাবো। মায়ের পেটের জগৎ থেকে এবার আসলাম দুনিয়ার জগতে। দুনিয়ার জগতের ভেতরে থেকে আবার আমাদের চলে যাইতে হবে কবরের জগতে। কতক্ষণ ঠিক কিনা? কবর জগতের পরে আরেকটা জগৎ আসবে, হাসরের ময়দান। হাসরের ময়দান থেকে সিদ্ধান্ত হবে তুমি কি জান্নাতের বাড়িতে যাবা না তুমি জাহান্নামের বাড়িতে যাবা। ওই জায়গায় যাইয়া হবে সিদ্ধান্ত। বলেন ঠিক কিনা? এবার আমরা জান্নাতের টিকিটটা আগে কাটবো। এবার কেউ যদি চট্টগ্রামে যাইতে চায়, কেউ যদি ঢাকার শহরে যাইতে চায়, কেউ যদি বিদেশে যাইতে চায়, অনলাইনে আগের টিকিটটা যদি কেটেন তাহলে আপনি সিটটা পাবেন। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ পাক চায়, বান্দা তোরে আমি জান্নাতে রাখতে চাই, তোকে আমি জান্নাতের বাড়িটা দিতে চাই, তোকে আমি জান্নাতের ওই জায়গাটা দিতে চাই। আগের টিকিটটা নিয়ে নে। মাওলা তুমি টিকিটটা কবে দিলা, কিভাবে দিলা? কয় আমি তোকে টিকিটটা দিয়ে দিলাম মুসলমানের ঘরে জন্ম দিয়া। তুই যখন মুসলমানের ঘরে জন্ম নিয়েছ, এবার মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে তোর বাবা যখন তোকে শিখাইছে, তোর মা যখন তোকে শিখাইছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অটোমেটিক টিকিট ক্রয় করে ফেলেছি। বলেন না আল্লাহু আকবার। এবার যাওয়া শুধু গাড়ি। এবার আমরা যদি বিদেশে যাই লাগবে আমাদের বিমান, আমরা যদি চিটাগাঙে যেতে চাই লাগবে আমাদের ট্রেন বা বাস। কতক্ষণ ঠিক কিনা? মাওলার টিকিট তো দিলা, এবার বিমানে যাব না গাড়িতে যাব? কয় তোর গাড়ি একটা বানাই রাখছি। আল্লাহ তুমি কোন গাড়ি বানাইছো? আল্লাহরে জিজ্ঞেস। আল্লাহ কয় বলে আকিমুস সালাহ, আমি তোকে নামাজের গাড়ি দিলাম। ও আতুজ যাকা, আমি তোকে যাকাতের গাড়ি দিলাম। আমি তোমাকে জিকিরের গাড়ি দিলাম। আমি তোমাকে মুরাকাবার গাড়ি দিলাম। আমি তোমাকে সত্য বলার গাড়ি দিলাম। আমি তোমাকে হালাল খাবার গাড়ি দিলাম। আমি তোমাকে ইল্লাল্লাহর জিকির করার গাড়ি দিলাম। নারায়ে তাকবীর। এই কাজ যদি আপনি করেন জান্নাতের গাড়িতে উঠছেন। সুবহানাল্লাহ বললেন না? আর তো আরেকটা জায়গার নাম আছে জাহান্নাম। যদি নামাজটা ছাইরা দেন জাহান্নামের গাড়িতে উঠলেন। কতক্ষণ ঠিক কিনা? যদি জিকির ছাইরা দেন জাহান্নামের গাড়িতে উঠছেন। যদি আপনি হজ ছাইরা দেন জাহান্নামের গাড়িতে উঠছেন। যদি অহংকার করেন জাহান্নামের গাড়িতে উঠছেন। যদি হিংসা করেন জাহান্নামের গাড়িতে উঠছেন। যদি গীবত করেন জাহান্নামের গাড়িতে উঠছেন। যদি আপনি মিথ্যা বলেন জাহান্নামের গাড়িতে উঠছেন। যদি আপনি মদ গাঁজা ফেন্সিডিল ইয়াবা খান জাহান্নামের গাড়িতে উঠছেন। যদি আপনি হারাম খান জাহান্নামের গাড়িতে উঠছেন। যদি আপনি বিড়ি সিগারেট পান করেন জাহান্নামের গাড়িতে উঠতে আরম্ভ করে দিয়েছেন। কতক্ষণ ঠিক কিনা? যাইতে চাই কোথায়? বলেন যাইতে চাই কোথায়? জান্নাত না জাহান্নাম? জান্নাতে যাইতেছে আওয়াজটা এত কম হইব, আরো জোরে হইব। সুবহানাল্লাহ বলেন। কোন জান্নাতে না জাহান্নামে? তাহলে টিকিট কাটছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার বালেগ হওয়ার পর থেকে নামাজ এবার যাদের কাজা হয়ে গেছে নামাজকে কাজা পড়তে হবে। কতক্ষণ ঠিক কিনা? যদি নামাজকে পড়তে পারেন এবার জান্নাতের গাড়ি মেরামত হয়ে গেছে। রোডে অ্যাক্সিডেন্ট হয় না? কোন বাস গাড়ি অ্যাক্সিডেন্ট হয় না?
ওই সেদিকে ফালাই দিছে এরকম হইছে? কয় না, ধাক্কা খাইয়া মাথা ভাঙছে, মাথাকে আবার নতুন করে মেরামত করে, ধাক্কা খাইয়া পিছনে সাইড গুতা খেয়া টোপ পয়রা গেছে, কয় এটাকে আবার মেরামত করে ঠিক করে। কয় তোমার বালেগ হওয়ার পর থেকে নামাজ ছুটে গেছে, অসুবিধা নাই, নামাজকে পড়ে নাও। আত্তা ইউ মিনাজ যামবি কামান লা যামবালা, এবার সাথে সাথে তওবা করো। নামাজ যেহেতু ছুটে গেছে, নামাজকে পড়ে নিলাম মাওলা, আর তুমি রাগ করে থাইকো না। আর তুমি যদি রাগ করে থাইকো মাওলা, আমি কার কাছে যায় ক্ষমা চামো, আমি কার কাছে যায় মাপ চামো? আমি তোমার দরবারে হাজির হয়ে গেছি, এবার আল্লাহ পাক তোমার এই রোজা জারি দেখে তোমার মাফ করে দিবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। কথা কি বোঝা যায়নি বাবা? আরো জোরে কোন বোঝা যায়? চলে যাবেন না একটু থাকবেন? কথা কোন যাবেন না থাকবেন? আমি আপনাদেরকে বয়ান করবো আধা ঘন্টা, রাজি আছেন নাকি আরো বেশি? আপনারা যদি কথা বেশি কন তাহলে আমি আমার বয়ানকে বাড়াই দিব। আল্লাহু আকবার বলেন। ঠিক আছে তো ইনশাআল্লাহ? এবার আমি আপনাদেরকে আগে জান্নাতে নেব না জাহান্নামে নেব, আপনারা সিদ্ধান্ত নেন। কুতুব পরে জাহান্নাম দিয়ে একটু ঘুরাইয়া নিয়ে আসেন, আমি একটু জান্নাত দিয়ে ঘুরাই নিয়ে আসতে চাই, জাহান্নাম দিয়ে ঘুরাই নিয়ে আসতে চাই। আমি লম্বা করলে বহুত লম্বা করা যাবে, আমি অত লম্বা টম্বা করবো না। বলেন তো দোনোটা বয়ান করবো না একটা? কো আওয়াজ করে না তো, কয়টা করবো? কয়টা? তাহলে শর্টকাটে জাহান্নামে যাওয়ার তরিকাটা বয়ান করে মেরে মুহতারাম ভাইও, ইয়াউমিদি কে জুলজিলাত জিলজালাহা, আজমা বাশদ গওয়াহি হালেহা, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ইজা ওয়াকাতিল ওয়াকিয়া। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলে, এই আমার বান্দা, আমি তোরে রাখছি, আমার কাছে রাখবো। আমি তোকে দুনিয়া ঘুরাইয়া কবর ঘুরাইয়া হাসরের ময়দান থেকে আমার কাছে আনতে চাই। রাস্তা হইল দুইটা, ফারিকুম ফিল জান্নাহ ও ফারিকুম ফিস সাইর। বান্দা তোমার আমলে তুমি কোন জায়গায় যাবা? আমল সে জিন্দেগি বনতি হ্যায়, जन्नत भी जहन्नम भी, एक खाके अपनी फितरत में न नूरे है ना नारे, दार फानी की सजावट पर न जाम, नेकियों से अपना असली घर सजा, नेकियों से अपना असली घर सजा। वमा खलक़तुल जिन्न वल इंसा इल्ला लियअबुदुन, मा खलक़तुल जिन्न वल इंसा बखा, जुस इबादत निस्ते मकसूद अज़्ज़हाम। আল্লাহ পাক বলে, বান্দা টিকিট তো আমি শুরুতে ধরাইয়া দিলাম, দুনিয়াতে তোকে পাঠানোর মাকসাদ হইল গাড়িকে প্রস্তুত করা, আমল নিয়ে আসা। কথা কন ঠিক কিনা? হাসরে ময়দানে উঠবেন, আল্লাহ পাক বিচার কার্য কায়েম করবেন। খেয়াল করেন, লম্বা চূড়া বয়ানগুলো আপনাদেরকে আমি সারনির্যাস ঢেলে দিচ্ছি। এই যে যেইভাবে মাহফিলটা সাজাইছেন, হাসরে ময়দানে আল্লাহ পাক সাজাইবেন, জমিনটার টান দিয়া লম্বা চূড়া করে ফেলবেন। না কোনো পাহাড় পর্বত থাকবে, না কোনো উঁচা নিচা থাকবে, তোমার জমিন আল্লাহ বানিয়ে দেবেন। এ মাওলা তুমি কেমনে বানাইবা? ইন্নামা আমরুহুম ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক জমিনকে কুন ফায়াকুন বলের দ্বারা এই জমিনকে বরবাদ করে দিবেন, আবার কুন বলবেন জমিন হয়ে যাবে, আসমান চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আবার আসমানকে আল্লাহ পাক তৈরি করবেন। বলেন না নারায়ে তাকবীর। সবাই হাসর ময়দানে উঠবে, হাক্কা বাক্কা খেয়ে যাবে। কোন দিকে যাবে? আল্লাহ পাক হাসর ময়দানটা সাজাবেন, আপনি বরাবর থাকবে আল্লাহ পাকের আরশ। এখন মাহফিলে আপনার বরাবর আছে স্টেজ, এই স্টেজ হবে আল্লাহ পাকের আরশ। আরশের ডাইনে আল্লাহ সাজাইবেন জান্নাত, আরশের বামে সাজাইবেন আল্লাহ জাহান্নাম, জান্নাতের ডাইনে সাজাইবেন হাউজে কাউসার, জাহান্নামের বামে সাজাইবেন মিজানের পাল্লা। নারায়ে তাকবীর। তাহলে
আপনি যেই দিক দিয়ে উঠবেন তাকাইয়া দেখবেন মাওলা পাকের আরশের ডাইনে আল্লাহ সাজায় রাখছেন জান্নাত। একটা দুইটা জান্নাত না, 8টা জান্নাত সাজায় রাখছেন। 1 নম্বর জান্নাত সাজাইছেন, এর উপরে আল্লাহ 2 নম্বর জান্নাত, এই 2 নম্বর উপরে 3 নম্বর জান্নাত, 3 নম্বর উপরে 4 নম্বর জান্নাত, 4 নম্বর উপরে 5 নম্বর জান্নাত, 5 নম্বর উপরে 6 নম্বর জান্নাত, 6 নম্বর উপরে 7 নম্বর জান্নাত, 7 নম্বর জান্নাত জান্নাতুল ফেরদাউস সবার উপরে মাওলা বানাইছেন। আবার আরশের বামে সাজাইবেন জাহান্নাম, 1 নম্বর জাহান্নাম, এর নিচে 2 নম্বর জাহান্নাম, 2 নম্বর নিচে 3 নম্বর জাহান্নাম, 3 নম্বর নিচে 4 নম্বর, 4 নম্বর নিচে 5 নম্বর, 5 নম্বর নিচে 6 নম্বর, 6 নম্বর নিচে 7 নম্বর। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, কয় এই নিচের যেই জাহান্নামে যারা যাবে তারা হবে মুসলমানের ভেতরে যারা পাপের কাজ করত, মুনাফিকি কাজ করত, এরাই যাবে 7 নম্বর জাহান্নামে। বলেন নাউজুবিল্লাহ। এতটুকু বয়ান বুঝাইছিনি। আরশের ডাইনে কি, আরশের বামে কি, জান্নাতের ডাইনে কি, হাউজে কাউসার, জাহান্নামের বামে কি, এই তো সুন্দর হয়ে গেল। এটাই আমাদের বুজুর্গরা মুরাকাবার হালাতে দেখতেন। মুরাকাবার হালাতে হাসরের ময়দানের চিত্রটাকে মাথার ভেতরে নিয়ে আসতেন এবং আনছেন এবং দেখছেন। বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতে যাবেন, এই জাহান্নামে যাবে কারা কারা? এবার চলেন আমরা একটু বাম সাইড দিয়া জাহান্নামে ওয়ালাকে জাহান্নামে নিয়ে যাব। এবার আল্লাহ পাক একজনের রিপোর্ট হাসিল করবেন। এই ডাক্তারখানায় যারা যায়, এই মইন ডাক্তার দেখানোর আগে এবার ইমার্জেন্সিতে যাওয়ার সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি এক্সরে করে, তাড়াতাড়ি রিপোর্ট করে, তাড়াতাড়ি এই রিপোর্টগুলা নিয়ে বড় ডাক্তারকে দেখাইলে সঙ্গে সঙ্গে সে কোন সিটের মালিক হবে, সে কি থাকতে পারবে, কে থাকতে পারবে না, সে কোন বেড়ে যাবে, এইগুলা বড় ডাক্তার বইলা দেয়। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ পাক হাসরের ময়দানে অহসিলা মাহফিস সুদূর, কোনো কথা তার বলা লাগবে না, সিনাটা ফাঁক করবেন, রিপোর্ট নামাটা নিয়ে আসবে। কলম হইল রিপোর্ট না, কলম হোক কলম হইল রিপোর্ট। এই যে ক্যামেরা, ক্যামেরার ভেতরে একটা মেমোরি আছে। কই মেমোরির ভেতরে কি থাকে? কই সারা দুনিয়া বইরা রাখা যায়। সুবহানাল্লাহ বলেন। সারা দুনিয়ার ছবি বইরা রাখা যায়, সারা দুনিয়ার ভিডিও বইরা রাখা যায়। এই ক্যামেরার ভেতর রিমোটটা, এই মেমোরিটা বের করলে আর কোডের ভেতরে কিচ্ছু পাওয়া যায় না। একটা হার্ড ডিস্ক, একটা কম্পিউটারের ভেতরে একটা হার্ড ডিস্ক থাকে, ওটা বের করে ফেলেন, কম্পিউটারের ভেতরে আর কিচ্ছু নাই, কিচ্ছু আপনি পাবেন না। হাত দিয়া গুনাহ করছেন, এটার রিপোর্ট আছে কলবের ভেতরে। চোখ দিয়া গুনাহ করছেন, রিপোর্ট আছে কলবের ভেতরে। জবান দিয়া মিথ্যা বলেছেন, রিপোর্ট আছে কলবের ভেতরে। পা দিয়া কোন গুনাহ করেছেন, রিপোর্ট আছে কলবের ভেতরে। যত হারাম করে হারামি করে খাইছেন, এটার রিপোর্ট আছে কলবের ভেতরে। আল্লাহ পাক জবানকে তালা মারবেন, হাতকে কোনো তালা মেরে দিবেন, হাত আর কথা বলতে পারবে না, জবান কথা বলতে পারবে না। সব কিছু মাওলার সামনে কলব নামক রিপোর্ট পেশ করবে। সব গুনাহ আছে। আল্লাহ পাকের মনটা বেজার হয়ে যাবে। এরে কুতুবপুরি, তোর তো বানাইছিলাম আমার জান্নাতে যাওয়ার জন্য, তোর লইগেই ঘর বানাইছিলাম, কিন্তু তুই ঘরের জন্য সামান তৈরি করস নাই। ওই যে তাকায় দেখ, বাম দিকে জাহান্নাম দেখা যায়, জাহান্নামের শাস্তি অবধারিত হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। আসামি হয়ে যাবে। এই আসামিকে নেওয়ার জন্য 10 জন আসামিকে নেওয়ার জন্য একজন ফেরেশতার হাতে অর্পণ করে দিবে। এক একজন আসামিকে জাহান্নামে নিয়ে যাওয়ার দৃশ্য হবে। গলায় থাকবে বেড়ি, হাতে থাকবে রশি, পায়ে থাকবে শিকল। বেড়িটা হবে 70 হাত লম্বা, শিকল হবে 70 হাত লম্বা, রশি হবে 70 হাত লম্বা। গলার রশি, গলার বেড়ি, হাতের রশি, পায়ের শিকল দইরা এক ফেরেশতার হাতে দিবে। এই হলো একজন আসামের রশি। দ্বিতীয় আসামের রশি এরকম 3টা ফেরেশতার হাতে দিবে। এবার এরকম 10 জন আসামিকে এক ফেরেশতাকে দিয়া বলবে, পিটাইয়া পিটাইয়া জাহান্নামে লইয়া যা। নাউজুবিল্লাহ বলেন। বুঝা যাইতেছে বাবা? দর্শক কয়জন? এক ফেরেশতা কয়জন আসামি?
10 জন, রশি হবে হইল 30টা। এই রশিগুলা ধইরা এবার পিছন থেকে পিড়াইবে আর বলবে যা যা যা। কিছুক্ষণ যাওয়ার পরে আর যাইতে পারবে না। সামনে আল্লাহ একটা গাইয়া নামক কূপ বানাইছেন। ওই কূপটা হাদিস শরীফের ভেতরে আছে, ওই কূপটা কোরআনুল কারীমের ভেতরে বয়ান করা আছে। কূপের নাম হইল গাইয়া। এই গাইয়ার কূপটা হইল আগুন দিয়া ভরা। এই আগুনটাও হইল কালা। এই আগুনটার পাওয়ার এই পরিমাণ, আগুনের তাপ এই পরিমাণ উপরে উঠতেছে। এই আসামিকে ওই গাইয়া নামক কূপের ভেতরে ফালাবে, কিন্তু তাপের কারণে ওই গাইয়া নামক কূপের কাছে যাইতে পারে না। আল্লাহু আকবার বলেন। অনেক তাপ। এই কূপটার লম্বা দীর্ঘ কত হবে জানেন নে? একটা পাথরকে যদি গাইয়া নামক কূপের কাছে ফেলে দেওয়া হয়, এই পাথরটা তলায় পৌঁছতে 70 বছর সময় লাগা যায়। এই মানুষটাকে গাইয়া নামক কূপের ভেতর ফালাইতে চাইবে, কিন্তু তার ঝাঁসের কারণে ফেরেশতায় যাইতে পারবে না। ফেরেশতা বলবে মাওলা তুমি তো আমাকে দিয়েছিলে দায়িত্ব, কিন্তু গাইয়া নামক কূপের কারণে কূপের ধারে কাছে যাইতে পারে না। অনেক শত শত মাইল দূরে কূপ দেখা যায়। আল্লাহ পাক বলবে এই ওর গেডিটা ধর, ওর পায়ের রগের এই রগগুলা ধর, এইভাবে দইরা তুই একটা ঝাঁকি মাইরা ফিক্কা ফালাইয়া দে। ফেরেশতারা গেডিটা দইরা পায়ের পিছনটা দইরা একটা ধাক্কা দিয়া ফিক্কা তোমাকে ফালাইয়া দেবে। উইরা উইরা গাইয়া নামক কূপের ভেতরে তুমি পড়ে যাবা। কূপের ভেতর পড়ার সঙ্গে সঙ্গে কূপের আগুনে তোমাকে চামড়া জ্বালাইয়া দিবে। চামড়া জ্বালাইয়া ক্ষান্ত হবে না, হাড্ডির সাথে সাথে জ্বালাইয়া দিবে। হাড্ডি জ্বালাইয়া ক্ষান্ত হবে না। এটার ভেতরে মগজ আছে, মগজ পর্যন্ত জ্বলা যাবে। এই জ্বলা আরম্ভ করে দেবে, আর তুমি নিচে পড়তে থাকবা, পড়তে থাকবা আর ভালো হইতে থাকবা, পড়তে থাকবা আর ভালো হইতে থাকবা। 70 বছর পরে তলায় যাইয়া পৌঁছে যাইবা। আল্লাহু আকবার বলেন। কয় বছর? 70 বছর পরে যাইয়া ওই যে জাহান্নাম বানাইছেন 7টা, এই জাহান্নামের মূল গেট হলো এই জায়গায়। মালিক দারোয়ানের সামনে যাইয়া হাজির হয়ে যাবে। মালিক দারোয়ান হইল 7 জাহান্নামের প্রধান ফেরেশতা। এর কাছে রিপোর্ট আছে, আল্লাহ পাক গলায় রিপোর্ট ঝুলাইয়া দিছেন এ কোন কোন পাপ করেছে, এই পাপের কি শাস্তি হবে। মালিক দারোয়ান দেখা দেখা বলবে এরে পাপী বান্দা, তুই তো ওই শ্রেণীর মানুষ, ওই যে জাহান্নাম তোর ঘর হইল এই 6 নম্বর জাহান্নাম। 6 নম্বর জাহান্নামের দিকে তাকাইয়া দেখ, আগুন দেখা যায়নি কয় হা, একটা পাহাড় দেখা যায়নি কয় হা, পাহাড়ের উপরে দেখ দি চুঙ্গা দেখা যায়নি ঘা, ইটের খোলার মতো একটা চুঙ্গা ধোঁয়া বের হইতেছে ওইটা দেখা যায়নি কয় হা, দেখতো আগুনের একটা সাগর দেখা যায়নি কয় হা, বিচ্ছুর একটা কূপ দেখা যায়নি কয় হা। এটাই হবে তোর স্থান। বলেন নাউজুবিল্লাহ। এবার মালিক দারোয়ান রিপোর্ট দেখা তারে স্থানে পাঠাইয়া দিবে। সাপের কামড় খাইতে আরম্ভ করে দিবে, বিচ্ছুর কামড় খাইতে আরম্ভ করে দিবে। আগুন জাহান্নামের আগুনে পড়তে 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 কয়লা হয়ে যাবে। একদিন হাসরের ময়দানে আল্লাহু আকবার, জান্নাতওয়ালা যখন জান্নাতে যাবে, জাহান্নামী ওয়ালারা পড়তে পড়তে জাহান্নামে কয়লা হয়ে যাবে। একদিন আল্লাহু আকবার, বেহেশতের ভেতরে জিবরাইল যাইয়া বলবে ইয়া রাসূলুল্লাহ, আমি দেখছি জাহান্নামের ভেতরে আপনার উম্মতগুলা পুইরা কয়লা হয়ে গেছে। এবার নবীজি আমার আল্লাহ পাকের কাছে আরজ করবে, ও আল্লাহ সময় একটু দাও, আমার উম্মতগুলো একটু ধইরা ধইরা যাচাই বাছাই কইরা লয়ে আসি। আল্লাহ পাক অনুমতি দিবে, জাহান্নামের ভেতরে প্রবেশ করবে। মালিক দারওয়ান শত শত জাহান্নামী কিনিয়া ফেরেশতা নিয়ে দাঁড়ায় থাকবে। আজকে নবীজি আসবে। এই নবীজি শুধু একা আসবে না, 70,000 1,00,000 সাহাবী বলবে ইয়া রাসূলুল্লাহ, আমরাও আপনার সাথে যাব। তাদেরকে নেওয়ার অনুমতি হয়ে যাবে। আল্লাহ তাদের কিনিয়া জাহান্নামের ভেতরে যাবে, কিন্তু জাহান্নামীদেরকে খুঁজা খুঁজা পাবে না, কয়লা হয়ে গেছে। কয়লার ভেতর থেকে আওয়াজ আসবে। ওই সময় আরো রিকোয়েস্ট করবে জান্নাতীওয়ালারা, আমার ভাই একটা ছিল জনম দুঃখিনী ভাই, জাহান্নামে চলে গেছে, আমার একটু নিয়ে নেন না ইয়া রাসূলুল্লাহ, আমার বাইরে একটু খোঁজ করে আমি দেখি পাইনি, আপনারে ধরায়া দিমুনে। এবার ভাইকে অনুমতি, ওই ভাইও আর যে নবীজি অনুমতি নিয়ে ভাইকে নিয়ে আসবে। একটা বাবা বলবে আমার কয়েকটা সন্তান জাহান্নামে চলে গেছে, আমার ওই সন্তানগুলার আমি একটু আনতে চাই। এবার সবাই সবার আত্মীয় স্বজনের অনুমতি লইয়া জান্নাতি ওয়ালা সবাইকে নিয়ে জাহান্নামের ভেতরে ডাক দিবে, কই তোরা কই, তোদেরকে জাহান্নামে দেখতে পারি না। আওয়াজ আসবে কয়লার ভেতর থেকে, ভাই
আওয়াজ আসবে, মা আমরা কয়লা হয়ে গেছি, আমাদের কোন সুরাত আর সিরাত আর কিছু চোখের ভেতর নাই, আমরা কয়লা হয়ে গেছে। আল্লাহ পাক এবার কেমনে কেমনে এদেরকে এবার আল্লাহ রসুল একটা একটা কইরা লইয়া আসবে। এবার সবগুলার লইয়া আইনা বলবে, এ বন্ধু উম্মাদ, হে আমার বন্ধু, আপনি কি করেন নাম লেখেন, কার কে হারাইছেন জাহান্নামের ভেতরে। এ বন্ধু, যে যাদেরকে লিস্টি করবেন সবার আগে আপনার নামটা লেখেন, কারণ আপনার নাম লেখলে এই নামের পরে যত জাহান্নামীদের নাম লেখা হবে, যাদেরকে বের করতে চাইছেন জাহান্নাম থেকে, এদের লিস্টিগুলা করেন, আপনার নামের বরকতে তাদের গুনাহগুলা মাফ করে জান্নাত দিয়ে দেব। আরো ধরে গান সুবহানাল্লাহ। মেরে মোহতারাম ভাই, থেকে তাদেরকে বের কইরা আল্লাহ পাক তিনটা কূপ বানাইছেন। এক কূপের ভেতরে ওই কয়লাগুলাকে ছেড়ে দিবে। কয়লাগুলাকে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এক পাশ দিয়া ছাড়ার সঙ্গে সঙ্গে ওই কূপের অপর দিক দিয়া যখন বের হয়ে যাবে, দুনিয়াতে যেমন ছিল ওই রকম সে রূপ পাইয়া যাবে। আল্লাহু আকবার বলেন। এবার এক নম্বরে, দুই নম্বরে কূপের ভেতরে ঢুকাইবে। জাহান্নামে পড়তে পড়তে যে অঙ্গগুলা নষ্ট হয়ে গেছে, ওই অষ্টগুলার রং রূপ ফিরিয়ে আনতে হবে। এবার দুই নম্বর কূপ দিয়ে এক সাইড দিয়ে ঢুকবে, ডুব দিয়া অপর দিক দিয়ে বের হইলে সব অঙ্গ পঙ্গ পূর্ণ হয়ে যাবে। তিন নম্বর আল্লাহ একটা কূপ বানাইছেন, এদেরকে ওই তিন নম্বর কূপের ভেতরে ডুব দেওয়া হইবে। এক পাশ দিয়ে ডুব দিয়ে অপর পাশ দিয়ে যখন বের হয়ে যাবে, তখন তারা জান্নাতের সব আলামত নিয়ে বাইর হয়ে যাবে। আদম সবিউল্লাহর মতো লম্বা হয়ে যাবে, নূহ নজিউল্লাহর মতো বয়স হয়ে যাবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো আখলাক হয়ে যাবে, দাউদ নবীর মতো কণ্ঠ হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালামের মতো দরজা হয়ে যাবে, ইউসুফ আলাইহিস সালামের মতো রূহ হয়ে যাবে। এবার বলবে, যাও যাও, এই যে তোমরা এবার জান্নাতে চইলা যাও। আল্লাহু আকবার বলেন। এই জাহান্নামের চিত্রটা আমি আপনাদেরকে এক মিনিটে বয়ান করে শুনাইয়া দিলাম। জাহান্নামে তো যাবেন, মায়ের খাওয়া ছাড়া তো আসতে পারবেন না। মায়ের খাওয়া ছাড়া যদি আপনি জান্নাতে যাইতে চান, কেমন হবে আপনার জান্নাতে যাওয়ার দৃশ্যটা, কেমন হবে জান্নাতে যাওয়ার নিয়ামতটা, জান্নাতে যাই আপনি কি পাবেন শুনতে চাননি? না শুনতে চায় না তো দরকার, আরো জোরে কইতে হইব, তাহলে জোরে জোরে জিকির করতে হইব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেস্তে আজা কে আজারে নবাশাত, কাছে রাবা কাছে কারে নবাশাত। नूर कलमा जितने नियामत है तो सबसे बेहतर नियामत दीदार तो, और कलमा जितने नियामत है तो सबसे बेहतर नियामत दीदार तो। जन्नत दो जोग से यार अब क्या करो, आरज़ुए मैं तुझे देखा करो, बात दो जो जन्नत आए दिल रुबाम, बेतु जन्नत दो जो कस आए जाफा। तू मेरे नजदीक हरदम लेके मैं अंधा हो फिर, बख्श वो नूरे बसीरा जिससे तू आवे नजार। हजर में शजर में तेरी रंग बो है, हजर में शजर में तेरी रंग बो है, जिधर देखता हो उधर तू है तू मेरे नजदीक हरदम लेके मैं अंधा हो फिर, बख्शे वो नूरे बसीरात जिससे तू आवे नजार। तो खुदावंदे यमीने, तो खुदावंदे शिमाले, तो खुदावंदे जमीने, तो खुदावंदो समावे। अल्लाहु अकबर बोलें। मेरे मोहताराम भाइयों, হাশরের ময়দান আল্লাহ পাক জান্নাতের গেটের সামনে ফেরেশতা সাজাইছেন, এর পিছনে গেলমান সাজাইছেন, এর পিছনে 25 লক্ষ হুর সাজাইছেন। বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতে কেউ যখন যাবে, তা জান্নাতের ফেরেশতারা তারা লয়ে যাব না, বুঝেন নাই?
তো গেটের সামনে আল্লাহ পাক 70,000 ফেরেশতা সাজাইছেন। এই প্রত্যেক রাতে এক একটা ফুলের মালা, এই 70,000 ফেরেশতার পিছনে 80,000 গেলমান সাজাইছেন। এরাদের হাতে ফুলের মালা, 80,000 গেলমানের পিছনে 25 লক্ষ হুর সাজাইছেন, এদের হাতে ফুলের মালা। আল্লাহু আকবার বলেন। একটা জান্নাতি ওয়ালা যখন জান্নাতি হবে, সব ফুলের মালা দিয়া তার মাথায় কইরা নাচতে আরম্ভ করে দিবে। আল্লাহ পাকের কাছে রিপোর্ট যাবে, এই আব্দুল করিমের রিপোর্টটা চলে আসছে। কত সুন্দর কলবটা, ইয়াউমা লা ইয়ানফাউ মাল ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আত্মাটা কত পরিষ্কার, মুখের দাগে বিচলিত তুমি দেখো আয়না বারে বার, অন্তরের নাই খবর তোমার, সে যে এক কুৎসিত কাদাকার। ইহ জীবনে বিবর তুমি, নেই মরণের খবর, তুমি যে বাই নামে মুসলিম, কাজে ইবলিশের দোসর। মিনারে মিনারে তাকবীর ধ্বনি যায় শোনা যায় আজো, মনের রাজ্যে কাপন ধরণী, নাই সে ধনির খোঁজ। আমার মায়েদের চেহারায় কালো দাগ হয়ে গেলে লজ্জায় কোথাও যাইতে চায় না, বারবার শুধু আয়না দেখে কালো দাগটা কখন যাবে, ফোড়াটা কখন যাবে। তোমার দিলের ভেতরে হাজারো গুনাহ, তোমার দিলের ভেতরে হাজারো শিরকি গুনাহ, তোমার দিলের ভেতরে হাজারো বিদআতি গুনাহ, তোমার দিলের ভেতরে পিতামাতার সাথে বেয়াদবির গুনাহ, তোমার দিলের ভেতরে মদের গুনাহ, তোমার দিলের ভেতরে জিনার গুনাহ, তোমার দিলের ভেতরে হারামের গুনাহ, তোমার দিলের ভেতরে অহংকারের গুনাহ, তোমার দিলের ভেতরে রিয়ার গুনাহ, তোমার দিলের ভেতরে জুলুমাতের গুনাহ। কথা কন ঠিক কিনা? তাহলে যেই দিলের ভেতরে এগুলা নাই, ওই দিলটা হইল আয়নার মতো স্বচ্ছ। আল্লাহ পাক দিলটা দেখবেন, আব্দুল কুদ্দুসের দিলটা কত পরিষ্কার। আল্লাহ দিলটা দেখা, রিপোর্ট নামাটা দেখা একটা মুস্কি হাসি দিবেন। সুবহানাল্লাহ বলেন। মুস্কি হাসি দিলেই জান্নাতের সামনে যেই দারোয়ান গুলা, জান্নাতের সামনে যেই বাহিনীগুলা একে জান্নাতে নিয়ে যাবে। এবার 70,000 ফেরেশতার মুখে হাসে, 80,000 গেলমানের মুখে হাসে, এর পিছনে 25 লক্ষ হুরের মুখে হাসে। তারা খুশিতে কেমন যেন লাফানো আরম্ভ করে দিবে। আল্লাহ পাক বলবে, ইনতলিকু আব্দি ইলাল জান্নাহ, আমার বান্দারে এ তোরা সবাই মিলে জান্নাতে লইয়া যা। সুবহানাল্লাহ। কেমন হবে দৃশ্যটা? আপনাকে আল্লাহ পাক একটা গাড়িতে বসাইবেন, ওই গাড়ির ডাইনেও গাড়ি থাকবে, ওই গাড়ির বামেও গাড়ি থাকবে, ওই গাড়ির পিছনেও গাড়ি থাকবে, ওই গাড়ির সামনেও গাড়ি থাকবে, ওই গাড়ির উপরেও গাড়ি থাকবে, ওই গাড়ির নিচেও গাড়ি থাকবে। শুধু একটা দুইটা গাড়ি না, ডাইনে এবং বামে, সামনে এবং পিছনে, উপর এবং নিচে মিলাইয়া 70,000 ফেরেশতা, 80,000 গেলমান। 70 আর 80,000 মিল্লা হয় 1.5 লাখ, পিছনে হইল 25 লক্ষ হুর। এই 1.5 লাখ আর 25 লক্ষ হুর মিল্লা হইল 26.5 লক্ষ। এই 26.5 লক্ষ গাড়ি লইয়া আপনার একটা গাড়িতে বসাইয়া জান্নাতে বাড়িতে যাওয়া রওনা হয়ে যাবে। কত লক্ষ গাড়ি? 26.5 লক্ষ গাড়ি। দুনিয়ার প্রধানমন্ত্রী পারবো না 26.5 লক্ষ, 1,01,000 গাড়ি নিলেই তো রাস্তা বুকিং। কতক্ষণ ঠিক কিনা? পারবো না দুনিয়ার কোনো মানুষ। আপনি যদি একটা হারচমান হারচে খাহি বস লেকিন আন্দুকে দিওয়ানা বাস, হারচে খাহি বস লেকিন আন্দুকে দিওয়ানা বাস, বা মোহাম্মদ হোসে বাসো বা খোদা দিওয়ানা বাস। এই জন্য দুনিয়ার ভেতরে একটু পাগল হইতে হয়। এই পাগলটা হইলে আল্লাহরে পাইলে তুমি জান্নাতের বাড়িতে যাওয়া যাইবে। কথাগণ ঠিক কিনা? আল্লাহ পাক ধলাও দেখেন না, আল্লাহ পাক সাদাও দেখেন না, আল্লাহ পাক কালো দেখেন না, আল্লাহ লম্বাও দেখেন না, আল্লাহ পাক খাটো দেখেন না, উচ্চ বংশ দেখেন না, নিচু বংশের লোকও দেখেন না। আল্লাহ পাক মুহাদ্দিসের দিকে দেখেন না, নেক না কৃষকের দিকে দেখেন না। আল্লাহ পাক শুধু দেখে মানুষের কলবের দিকে। বলেন সুবহানাল্লাহ। এবার যখন আপনার একটা গাড়িতে উড়াইব, গাড়ির একটা নাম থাকা লাগবে তো। কতক্ষণ ঠিক কিনা? এই আমাদের গাড়ি যত ভিআইপি গাড়ি আছে, কি নাম সবচেয়ে কম তো দামি গাড়ি বাংলাদেশে?
হ্যাঁ মার্সিডিজ, এটাই তো সবচেয়ে ভিআইপি গাড়ি, ঠিক না? আপনার গাড়িটা আরো ভিআইপি, সুবহানাল্লাহ কইবেন না? শুরুতে টিকিট কাটছিলেন জান্নাতের, ওই টিকিটের নাম দিয়া গাড়ি বানাইবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গাড়ির নাম লা ইলাহা ইল্লাল্লাহ। গাড়িতে আপনি বইসা গেছেন, সুবহানাল্লাহ বলেন। ডাইনেও গাড়ি, বামেও গাড়ি, পিছনেও গাড়ি, সামনেও গাড়ি, উপরেও গাড়ি, নিচেও গাড়ি। বামের গাড়ির নাম সুবহানাল্লাহ, পিছনের গাড়ির নাম আলহামদুলিল্লাহ, ডাইনের গাড়ির নাম আল্লাহু আকবার, সামনের গাড়ির নাম কোরআনুল কারীমের তেলাওয়াত, উপরের গাড়ির নাম দুরূদ শরীফ, নিচের গাড়ির নাম আস্তাগফিরুল্লাহ। আল্লাহু আকবার। তাহলে গাড়ি যদি আপনি চান জান্নাতে যাওয়ার জন্য, এই সব কিছু ধরবেন না ছাড়বেন? লা ইলাহা ইল্লাল্লাহ বেশি পড়তে হইব কিনা? কতক্ষণ? যদি কোন তৈলে আপনি গাড়ি পাইলেন, সুবহানাল্লাহর জিকির করলেন, বামের গাড়ি তৈয়ার আলহামদুলিল্লাহর জিকির করলেন, পিছনের গাড়ি তৈয়ার আল্লাহু আকবারের জিকির করলেন, ডাইনের গাড়ি তৈয়ার দুরূদ শরীফ পড়লেন, উপরের গাড়ি তৈয়ার কোরআনুল কারীম তেলাওয়াত করলেন, সামনের গাড়ি তৈয়ার আস্তাগফিরুল্লাহ পড়লেন, নিচের গাড়ি তৈয়ার। এবার আপনি গাড়িতে উঠছেন, রেডি। আল্লাহ পাক বলবে রেডি। রেডির আগে আল্লাহ কবে, এই বেটা তুই যে একা একা যাস গা, তোর কি আর কেউ নাই? আল্লাহু আকবার বলেন না। এইবার বান্দা কে হ আল্লাহ আসলো, কই কেডা আসলো? কই আমার বিবি আসলো, অনেক মহব্বত করতো, আমার ভালোবাসতো। কই কি ব্যাপার, তুই একলা যাস কে, বিবির লবি না? সুবহানাল্লাহ কইবেন না? আরো জোরে কর না সুবহানাল্লাহ। কই হ, কই তোর বিবিও যা পাস, সুবহানাল্লাহ বলেন। বিবিও পাস, বেড়াও পাস, স্বামী স্ত্রী দুজন পাস। একজনের জন্য 26.5 লক্ষ গাড়ি, বিবির জন্য 26.5 লক্ষ গাড়ি। এবার কই আলাদা যাইবেন একসাথে? এবার স্বামী কইব না একসাথেই যাবো, সুবহানাল্লাহ বলেন না। এক গাড়িতে উড়াইয়া দেন, গল্প সল্প করতে করতে যাবো। মান তু সুদাম তু মান সুদি মান তন সুদাম তু যা সুদি তা কসকে না গুয়াম বাদাজি মান দেগারাম তু দেগারি। বিবির সাথে গল্প সল্প করবে, অনুমতি হয়ে যাবে। এই 26.5 লক্ষ 26.5 লক্ষ 50 লক্ষ গাড়ি নিয়া মাওলার জান্নাতের গেটে পৌঁছে যাবে। আল্লাহু আকবার বলেন। খুশি না বেজার? না আরো জোরে কইতে হবে, খুশি না বেজার? খুশি হইলে আরো জোরে কইতে হবে, নারায়ে তাকবীর। আরো জোরে, নারায়ে তাকবীর। ধন্যবাদ, মাশাআল্লাহ। এবার গেটের কাছে যাবেন, এবার জান্নাতের দারওয়ান রিদওয়ান ফেরেশতা এবার আপনারা দেখে কইবে আসসালামু আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। দুইজন মানুষ তোমাদের উপরে সালাম, প্রবেশ করো। সুবহানাল্লাহ বলেন। দরজাটা খুলে দিবে, স্ত্রী কইবে আমি আগে যাই, তুমি পুরুষ মানুষ একটু পরে যাও, আগে দেখি জান্নাতটা একটু গুছ গাছ আসেনি। সুবহানাল্লাহ বলেন। এবার গুছ গাছ দেখার জন্য ম্যাডাম মুখে বলতে, ঠিক আছে যাও জান্নাতের ভেতরে। আলহামদুলিল্লাহ বলেন। ঘরের কাজ গুছানোর জন্য ম্যাডাম গোছানো সম্ভব না, কতক্ষণ ঠিক কিনা? আমরা যাই একদিনে ঘরের অবস্থা করি, যদি এরকম এক সপ্তাহ আমরা কিছু ম্যাডামরা যদি ঘরের কাজ এত সুন্দর করে গুছিয়ে না রাখতো, তাহলে একটা বস্তিখানা চাইতে বেশি খারাপ দেখা যেত, কতক্ষণ ঠিক কিনা? এত খারাপ দেখা যেত। কিন্তু ম্যাডামরা সকাল সন্ধ্যা পোলাপানের কাজ টাজ করে, রান্না বাড়ি করে, ঘর গুছানোর কাজ করে দেখা যাইয়া মনটা ভরে যায়, কতক্ষণ ঠিক কিনা? এই জন্য ম্যাডামকে জন্য দোয়া করবেন, কোনো বদদোয়া দিবেন না, ঠিক আছে তো ইনশাআল্লাহ? এই কথাটা কইয়া ম্যাডাম গো আমি একটুখানি দোয়া নিলাম, আবার একটু পরে আপনাকে এমন বয়ান করবো ম্যাডামরা কেবল কুতুবপুরি না আসারই ভালো ছিল, একটু পরে আইবো। আল্লাহু আকবার বলেন। আর একটু ভেতরে যামনি, হ্যাঁ গেট পর্যন্ত আইছে, আর একটু যাবো না? জান্নাতের বাড়ির কথা আপনাকে আউস নাই, আর একটু যাবো, আউস থাকতে হইব তো। আরে গেট পর্যন্ত আইছে, ভেতরে দেওয়ার দরকার না? হ্যাঁ যাও, দেওয়ার দরকার আছে নি? একটু যাই নাকি? আমার বাড়ি মাদারীপুর জামুগা, মোটরসাইকেল চলাইয়া। আপনি যদি শুনতে চান তাহলে আমার একটু রাখতে পারেন, আমি বলতে পারবো। আর যদি না শুনবো না, আমি বাইসা গেলাম, আমি চইলা গেলাম বাড়িতে, ঠিক আছে তো ইনশাআল্লাহ? তো আমি কি যাবো না আর একটু বয়ান করবো? আর জোরে কোন বয়ান করবো? এবার আসেন, এবার যখন আপনি বেহেশতে ঢুকবেন, বেহেশতে ঢোকার পরে স্ত্রী কবে, হ্যাঁ আসেন আসেন, বেহেশত দি হাই রে, এমন বেহেশত কাদাতুল ইবাদিয়াস সলিহিন
মা লা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ ঠিকই রাসূল বলেছেন, আল্লাহ এমন সাজানটা জান্নাত সাজাইছেন, না চোখ কোনোদিন দেখেছে, না কর্ণ কোনোদিন শুনেছে, না কলব কোনোদিন উপলব্ধি করতে পারছে এত সুন্দর হবে। একজন সাহাবী বয়ান করেন, আল্লাহ যে জান্নাত যত সুন্দর করে বানাইছে সব কিছু বয়ান কেউ করতে পারে নাই, আর বয়ান করার জন্য অনুমতিও দেয় নাই। মাত্র 3 ভাগ, জান্নাতের 97 ভাগ গোপন আছে, 3 ভাগের বয়ান শুধু তামাম দুনিয়ার মানুষ শুধু করতেছে। বলেন সুবহানাল্লাহ। 100 ভাগের কয় ভাগ? 3 ভাগ শুধু বয়ান করবো। এই বয়ানটাই একটু শোনেন। জান্নাতের ভিতরে ঢোকার পরে এবার জান্নাতে ওয়ালা, জান্নাতে আল্লাহ গাছ বানাইছেন, গাছের দিকে নজর যাবে, নজর যাওয়ার সঙ্গে সঙ্গে গাছ দেখে পাগল পারা হয়ে যাবে, গাছ দেখে এমন হতভম্ব হয়ে যাবে, কি দেখলাম কি দেখলাম, এই ভাবতে ভাবতে 10,000 বছর বান্দার খাড়া অবস্থায় চলে যাবে। কয় হাজার? যেই গাছের গাছ যদি হয় এত সুন্দর, একজন ফেরেশতা খোসা দিবে, এই আপনি এখানে এখানে দাঁড়ায় রয়েছেন, এই কি দেখেন গাছ টাছ, এইগুলা কোনো জিনিস দেখলো, সামনে যান, সুবহানাল্লাহ বলেন। এবার সামনে যাইবে, নজর তো এবার সামনে খালে ডানে বামে তাকায়। এবার ডাইনে যখন বামে তাকাইবেন, ডাইনে তাকানোর সঙ্গে সঙ্গে একটা হুর আল্লাহ বানাই রাখছেন, হুরের দিকে নজর পড়ে যাবে। যেই হুরের পায়ের গোড়ালি থেকে হাঁটু পর্যন্ত বানাইছেন জাফরান দিয়া, হাঁটুর থেকে সিনা পর্যন্ত বানাইছেন মেশক দিয়া, সিনা থেকে ঘাড় পর্যন্ত বানাইছেন কাফুর দিয়া, ঘাড় থেকে মাথা পর্যন্ত বানাইছেন আম্বার দিয়া, চেহারাটা বানাইছেন সাদা, সবুজ, হলুদ, লাল মিশ্রণের আবে হায়াতের পানি টানি যা আছে সব দিয়া হুরদের চেহারা বানাইছে। এইগুলা যখন বানাইছে, এবার নজর যখন পড়ছে, কি সুন্দর কি সুন্দর, তাকাইতেছে তো তাকাইতেছে, এক তাকানোর ভেতর দিয়া বান্দার 10,000 বছর কাইটা যাবে। আরেকজন খোসা দিবে, এইটাই কি দেখবেননি, এটা আপনার উপযুক্ত না, এগুলো তো আপনার সেবিকার, সামনে চলেন। এবার আল্লাহর বান্দার সামনে চলতে থাকবে, কিছুক্ষণ পরে দেখা যাবে বৃষ্টির ফোঁটার নাই জান্নাতের ভেতরে হুর গেলমান পড়তেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ একটা হুর বানাইছেন, হুরের নাম হইল লোবান। এই হুরের প্রেমে হুররাই পাগল। সুবহানাল্লাহ বলেন। কিছু মেয়ে লোক আছে এত সুন্দর যে এদের প্রেমে ওই মেয়েরাই পাগল। কই তোমার আল্লাহ এত রূপ দিছে, তখন ঠিক কিনা? কিছু ছেলে আছে এত সুন্দর, কই বেটা তোমার আল্লাহ কেমন করে বানাইছে, আর আমারে কেমন করে বানাইছে, তোরে দেখলে মন ভরে না, মনে হয় দেখতেই মনে চায়, কতক্ষণ ঠিক কিনা? লোবান হুর, এটাকে আল্লাহ পাক এত সুন্দর করে বানাইছে, হুরেরা তার প্রেমে মাতোয়ারা। আল্লাহু আকবার বলেন। এই লোবান হুর যদি একটু থুতু ফালাইতো দুনিয়ার বুকে, এই থুতুর ঘ্রাণে তামাম দুনিয়া ঘ্রাণে মোহিত হয়ে যাইত। থুতু যদি পড়তো আটলান্টিক মহাসাগরের ভেতরে লবণাক্ত পানি মধুতে পরিণত হয়ে যাইত। চুল থাকবে পায়ের গোছা পর্যন্ত, গোড়ালি পর্যন্ত, গোছায় গোছায় এত সুন্দর চুল থাকবে। এক চুল যদি আসমানকে ফাঁকা কইরা একটু যদি ওপেন করতো, কেমন আলো বের হইতো, এমন আলো বের হইতো, সূর্যের আলো বন্ধ হইয়া আলোর ওই হুরের আলোতে পুরো দুনিয়া আলোকিত হয়ে যাইত। আল্লাহু আকবার বলেন। যেই হুর এত সুন্দর, যার চেহারা এত সুন্দর, ওই হুরের ব্যবহারটা কত সুন্দর হবে। নাহানুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহানুর রাজিআতু ফালা নাসখাতু। গলাটা ধইরা এবার আপনার বুকের সাথে লাগাইয়া কইব, আরে তুমি আমার এত দিন দেরি করে আইছো, আমি তোমার জন্য সেই সৃষ্টির পর থেকে খালি সাজুগুজু করতেছি, পার্লারে যাই না। আল্লাহ পাক আরো বড় পার্লার, ওখানে আরো বড় আর্টিস্টম্যান আল্লাহ বানায় রাখছেন, আরো বড় পার্লার শেষ বানায় রাখছেন। আমাকে সাজাইতে সাজাইতে আল্লাহ পাক এত সুন্দর করে সাজাইছেন, তোমার জন্য অপেক্ষা করতেছে। শোনো, তোমার বিবির মন রক্ষা করতে না পারার কারণে বিবি তোমার ডিভোর্স দেয়া চলে গেছে, হার দিতে না পারার কারণে তোমাকে একটা অপবাদ দিয়া চলে গেছে। তোমার একটা কিছু করতে না পারলে কয় তোমার সংসারে আইসা কিছুই করতে পারলাম না। ও আমার প্রিয় তোমার স্বামী, আমি কোনোদিন এই কথা বলবো না, আমার রূপ
যেমন আছে আরো তুমি বাড়বে, আমাকে তুমি নতুনত্ব প্রতিদিন পাবা। বলেন সুবহানাল্লাহ। 1 মিলনে 40,000 বছর পার হয়ে যাবে। দুনিয়ার মিনিট হয় 1 2 3 4 5 10 15 20 30 40 আধা ঘন্টা, আর হুরদের মিলন আপনার আর হুরের সাথে মিলন হবে 40 বছর পার হয়ে যাবে। এই ওই যে জিনিসটা বের হবে, এই জিনিসটা মৃগ নাবির মতো গ্রাম জান্নাতে ছড়াইতে আরম্ভ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। খুশি না বাজার? জোরে কোন খুশি না বাজার? আরো হতে চাননি? আল্লাহু আকবার। এবার আল্লাহ পাক মেহমানদারি করাইবে। খুব সুন্দর মেহমানদারি করানোর পরে এবার বান্দাকে আল্লাহ মজা হয়েছে, আরো চাই, আরো খাইতে চায়। এবার আল্লাহ পাক 70,000 ফেরেশতা পাঠাইবেন। 70,000 ফেরেশতার হাতে 70,000 পাত্র থাকিবে। এক একটা পাত্রের ভিতরে 1,000 স্বর্ণের পাত্র থাকিবে, ভিন্ন রকমের আইটেম। কিতাবওয়ালা লেখে এক একটা পাত্রের ভিতরে 70,000 রকমের স্বাদের খানা আল্লাহ বান্দাকে খাওয়াইবে। আল্লাহু আকবার বলেন। ওই জান্নাতে কারা কারা যাইতেছেন? নারায়ে তাকবীর। আল্লাহ তুমি সবাইকে কবুল কইরা নাও। এই যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দারুস সুন্নাহ মাদ্রাসা বানাইছে, জান্নাতের পাগলদেরকে আমি দেখতে চাই। খুশি খুশি 5 জন মানুষ বলবেন কুতুব পরে জান্নাতের যে বয়ান শুনাইছেন আরো শোনাবো। একজন ব্যক্তি বলেন সর্বপ্রথম 5,000 টাকা আমি মাদ্রাসায় দিব, আমি তার জন্য দোয়া করব। কত ভয় বারবার আমি উমরায় গিয়েছি, বারবার আমি বাইতুল্লাহ যাইতেছি। আল্লাহ পাক যেন আরো কবুল করে, আল্লাহ যেন আপনাকেও কবুল করে, পিতামাতার গুনাহ মাফ করে দেয়, পিতামাতার রাখতে জীবদ্দশায় যেন বাইতুল্লাহ নসিব করে। একজন ব্যক্তি বলেন হুজুর আমি মাদ্রাসার জন্য 5,000 টাকা দান করলাম, আমি আপনার জন্য দোয়া করব আল্লাহ যেন আপনার জিন্দেগীর বালা মুসিবত দূর করে দেয়। বলে আমিন বলেন ইনশাআল্লাহ। এক ব্যক্তি বলেন নারায়ে তাকবীর। 5,000 টাকার আগমন। কাকার নাম কি? মোহাম্মদ ইউনুস আলী। আল্লাহ পাক ইউনুস হাওলাদার আমার চাচাকে দেখা যায় আমার আব্বা জানের চেহারার মতো, আমার আব্বা জানের চেহারার ঠিক একই কলম একই রকম। আল্লাহ ইউনুস হাওলাদার দিল 5,000 টাকা। পিতা মাতার কবরে আল্লাহ আযাব দিও না। জোরে বলেন পিতা মাতার কবরে আল্লাহ আযাব দিও না। ইউনুস ভাইয়ের আব্বা আম্মার কবরে আযাব দিও না। বেঁচে থাকলে আল্লাহ সোনার মক্কা মদিনা যাইবার তৌফিক দিয়া দাও, জানমাল ভালো রাখো, বিপদ আপদ দূর করে দাও। 5,000 টাকার উসিলায় 5,000 কোটি টাকার বরকত দিয়া দাও। আমিন। 2 নম্বর ব্যক্তি বলেন হুজুর আমি 5,000 টাকা দেব, আমি আপনার জন্য দোয়া করব, আল্লাহ পাক দোয়া যেন কবুল করে। $2,000 টাকা করে 5 জন লোক বলেন যে হুজুর আমি দিলাম, আল্লাহ আপনার দানকে কবুল করে। সকলে বলে আমিন। আমার বেরা জান্নাতের ভিতর আল্লাহ একটা হুর বানাইছেন।
ওই হুরকে আল্লাহ এত সুন্দর করে বানাইছেন, আল্লাহ পাক একটা জান্নাত বানাইছেন। এই আদন নামক জান্নাতের নাম হইল জান্নাতুল আদন। আল্লাহ পাক জিব্রাইলকে বলে, ও জিব্রাইল যাও না, জান্নাতুল আদন বানাইছি বান্দাদের জন্য। এবার যে জিব্রাইল আলাইহিস সালাম জান্নাতুল আদনে প্রবেশ করার সঙ্গে সঙ্গে একটা হুর মুস্কি হাসি দিছে। মুস্কি হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো জান্নাত জলমল হয়ে উঠছে। এবার জিব্রাইল মনে করছে আল্লাহ পাকের নূরের তাজাল্লি মনে হয় প্রকাশ পাইছে। জিব্রাইল আলাইহিস সালাম সিজদায় পড়ে গেছে। হুর হাইসা বলে, ও জিব্রাইল, আল্লাহর তাজাল্লি প্রকাশ পায় নাই, আমি মুস্কি হাসি দিয়েছি, মুস্কি হাসি আমার দাঁতের আলো দিয়া পুরা জান্নাত আলোকিত হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। ওই হুরের গায়ে লেখা থাকবে। এবার হুর বলবে, ও জিব্রাইল, আমারে কেউ যদি পাইতে চায় তাহলে একটা কাজ করতে হবে, নফসের বিরোধিতা করতে হবে। নফসে যে বিরোধিতা করবে সেই আমাকে পেয়ে যাবে। মনটা চায় 2,000 5,000 টাকা না দান করার জন্য, নফসের মন কর আমি দিব, দেখি তো কেমনে টাকা। ওই হুরের পাগল হইয়াও মাইসে 2,000 টাকা দান করলে আল্লাহ তাআলা ওই আপনার ওসিলায় হুরের সাথে আপনার জান্নাতে বিবাহ হয়ে যাবে ইনশাআল্লাহ। না রাজু ভাই, নারায়ণ তাকবীর। আল্লাহ রাজু ভাই দিলেন 2,000 টাকা। আল্লাহ হুরের বয়ান করতেছিলাম, আল্লাহ তুমি জান্নাতুল আদনের ভেতরে ওই সর্বশ্রেষ্ঠ হুরখানা রাজু ভাইয়ের জন্য নির্ধারণ করে দাও, বলে আমিন। আল্লাহ রাজু ভাইয়ের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, গোষ্ঠী জ্ঞাতির কবরে আল্লাহ আযাব দিও না, বলেন আমিন। দানকারীদের মাতা পিতা সুখে রাখো কবরে, নূরে টুপি পরাইয়া উঠাই ও কাল হাসরে, বলেন আমিন। 2 নম্বর ব্যক্তি বলেন, ভাই 2,000 টাকা তাড়াতাড়ি বলেন, খানার ব্যবস্থা হয়ে যাইতেছে। 5 জন ব্যক্তি চাইছি, আল্লাহ এক ব্যক্তি দিছে 5,000 টাকা। 5 জন ব্যক্তির কাছে চাইলাম 2,000 করে টাকা, 5,000 10,000 টাকা। আল্লাহ তোমার কোন বান্দারে তুমি জান্নাতে নিতে চাও আমি জানি না। এই জান্নাতের পাগল হইয়াও যদি কেউ 2,000 টাকা দান করে, এই মাহফিল সাক্ষী থাকবে, কিয়ামতের ময়দানে ওই জান্নাতের মালিক আপনার বানাইয়া দিবে। আল্লাহু আকবার বলেন। 2,000 টাকা, নারায়ণ তাকবীর। কাকার নাম কি? কি? আব্দুল কাদের শেখ। আল্লাহ সর্বদন দোয়া করবো আব্দুল কাদের শেখকে, আমাদের বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কে যে নূর আর ফয়জ দিয়েছেন, আল্লাহ আমার কাকাকে সেই নূর আর ফয়জ দিয়ে বরকত করে দেন, বলেন আমিন। আল্লাহ কাকার আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানির কবরে আল্লাহ আযাব দিও না, সকল বলে আমিন। আমার মেয়েরা 3 নম্বর ব্যক্তি বলেন, ইনশাআল্লাহ হুজুর আমি 2,000 টাকা দেব। কত আপনার, কত টাকা, কত পয়সা অকারণে চলে যায়, মাদ্রাসাতে দান করিলে আখিরাতে পাওয়া যায়। কত গান ঠিক কিনা? মাদ্রাসাটা করতে যায় প্রায় 8 লক্ষ টাকা ঋণ হয়ে গেছে। এই আমার ভাইয়েরা 2টা করে 1,000 টাকা বেশি না। এই মাদ্রাসাতে যার সম্পর্ক হবে তার সম্পর্কটা মদিনার সাথে হয়ে যাবে। নবীজি বলেন, যেখানে কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়ানো হয়, ওই জায়গা রওজা পাকের মাঝে কোনো ওয়াল আর কোনো দেওয়াল, কোনো পর্দা, কোনো পাহাড় পর্বত কিচ্ছু থাকে না। নূরের তাজাল্লি এই মাদ্রাসাইতে বড় এই মাদ্রাসায় পড়তে আরম্ভ করে দেয়, বলেন সুবহানাল্লাহ। এই জন্য বললাম এই মাদ্রাসার সাথে সম্পর্ক মানে মদিনা ওয়ালার সাথে সম্পর্ক। আল্লাহু আকবার বলেন। একজন এতিম ছাত্র ছাত্রী যখন পড়বে, হাদিস পড়বে, এই হাদিসের সওয়াবগুলো আপনি পেয়ে যান, বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর ব্যক্তি বলেন, হুজুর আমি 2টা করে 1,000 টাকা দিব, ইনশাআল্লাহ 5 জন ব্যক্তি হইলে আমি আপনাদেরকে আর কষ্ট দিব না। বলেন এই সেট থেকে যুবকরা বলো একজন, আমি 2,000 টাকা দিব। এই জায়গাতে 5 জন লোক আর 3 জন লোক হইলে হয়ে যায়। এখানে বড় কিছু আমি চাই নাই, আমাদের উপরে আমরা টাকা চাইলে একসাথে 3 লক্ষ 4 লক্ষ 2 লক্ষ করে চাই, 5 লক্ষ চাই, আলহামদুলিল্লাহ। 5 লক্ষ চাইলো এরকম 2 4 5 জন মাঠের ভিতরে দাঁড়াইয়া যায়, আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ দাঁড়ায় যায়। এই তো কয়েকদিন আগে 2 4 লাখ করে চাইছি, আলহামদুলিল্লাহ 4 5 জন 10 জন দাঁড়ায় গেছে। এর কত 50 80 10 আর 5 এগুলোর কোনো নাম নাই। আর আপনার কাছে 5,000 একজন, আলহামদুলিল্লাহ। এবার 5,000 টাকার করে 2,000 টাকা করে 5 জন চাইছি, 2 জন আল্লাহর বান্দা দিয়েছেন, 3 জন বান্দা হইব না?
কখন হইব না? মনটা একটু বুঝান, নফসের বিরোধিতা করলে হুর পাইবেন। দেওয়ার দরকার কি তোর? এত টাকা পয়সা অন্য জায়গায় দিবি, অন্য জায়গায় তো দিবেন, এই জায়গায় দিলে দোষ কি? আপনার অ্যাকাউন্ট আলাদা, আপনি দিবেন, আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে, আপনার পিতা মাতা দাদা দাদি নানার কবরে এই সবগুলো পৌঁছে যাবে। আলহামদুলিল্লাহ। আপনার মা বাপ চলে গেছে কত আগে, কি পাঠাইছেন কর, কি পাঠাইছেন তাদের জন্য? 2,000 টাকা যদি দুইজনের নামে পাঠাই দেন, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ দেখবেন কালকে থেকে আপনার আব্বা মা আপনার জন্য দোয়া করে লাখো কোটি টাকার মালিক হয়ে যাবেন ইনশাআল্লাহ। তারা দোয়া দিলে কথা ঠিক কিনা? 2,000 টাকা করে। আর 3জন ব্যক্তি বলেন হুজুর আমি 2,000 টাকা একজন ব্যক্তি বলেন 3 নম্বর ইনশাআল্লাহ। 3 নম্বর একজন ব্যক্তি বলেন হুজুর আমি 2,000 টাকা দিব, আমি তার জন্য দোয়া করব আল্লাহ তাআলা যেন তার বালা মুসিবত, তার মনের নেক মাকসাদ আল্লাহ পূরণ করে দেয়, এবং বাইতুল্লাহ যেন তাকে বারবার আল্লাহ যাওয়ার তৌফিক দান করে দেয়। সকলে বলে আমি। নাই আছে আছে, কিন্তু দিবেন একটু পরে দিবেন, পরে না দিয়ে আগে দিয়ে দেন, আগে খিচুড়ি না খাইয়া ভালো। যদি এই সকালে মৃত্যু হয়ে যায় ইনশাআল্লাহ আজিজ জান্নাতে হাসতে হাসতে চলে যাবেন। যেহেতু জান্নাতের আশায় আল্লাহ পাকের প্রেমের আশায় দিছে, এই রুসিল আল্লাহ আপনাকে মাফ করে দিবে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ। নাই ভাই 3জন ব্যক্তি, আর 3জন ব্যক্তি বলেন মা বাবারও, মা বোনেরও তো পাঠাইতে পারেন ইনশাআল্লাহ। ছেলে বিপদে আছে, বাবা মুসিবতে আছে, স্বামীটা বিপদে আছে, হ্যাঁ বাইকনাটা বিপদে আছে, বাড়ি ভাড়াটা বিপদে আছে, হ্যাঁ আপনি বিপদের কারণে মান্য সৎকার করলে ইনশাআল্লাহ অবশ্যই বিপদ দূর হয়ে যায়। বলেন আমি। নাই ভাই নাই। নারায় তাকবীর। ইউনূস হাওলাদার কাকায় আলিয়া বেগমের নামে, জানি না মেয়ে না স্ত্রী, আলিয়া বেগম যেই হোক, আল্লাহ আলিয়া বেগমকে তুমি আসিয়ার মতো কবুল করে নাও। আম্মা জান মারিয়াম, আম্মা জান খাদিজাতুল কুবরা, আম্মা জান আয়েশার মতো আলিয়া বেগমকে কবুল করে নাও আল্লাহ। আলিয়া বেগমের মনের যত মাকসাদ আছে আল্লাহ পূরণ করে দাও, আমিন বলেন করে আমিন। আল্লাহ আলিয়া বেগমের আল্লাহ ছেলে সন্তান যদি থাকে, আল্লাহ দূর দেশে থাকলে আল্লাহ সহি সালামতে বালা মুসিবত থেকে দূর করে রাখেন। পিতা মাতা জীবিত থাকলে আল্লাহ সুস্থ রাখেন, বাইতুল্লাহ যাওয়ার তৌফিক দিয়ে দান। ইন্তেকাল হয়ে গেলে আল্লাহ সোনার মক্কা মদিনা দানের খবরটা পৌঁছে দেন আল্লাহুম্মা আমিন। বলেন ভাই, বলেন 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 বলেন। আর 2-1 ব্যক্তি বলেন 2,000 1,000 500 করে টাকা, তাড়াতাড়ি বলেন হুজুর আমি 1,000 দিব, 2,000 দিব, 500 দিব, যে যেটা দিতে পারবেন সেটাই আপনি দাঁড়ায় যান। হুজুর আমি নামটা লেখায় নিলাম, নগদ অথবা বাকিতে আপনি বলে যান হুজুর আমার নামে 2,000, আমার নামে 1,000, আমার নামে 500 টাকা লাগান। আল্লাহ যেন আপনার দানকে কবুল মঞ্জুর করে বলে আমিন। কাকার নাম কি? কি নাম কাকা? হ্যাঁ মজিবর হাওলাদার 1,000 টাকার আগমন, শুভেচ্ছা স্বাগতম বলেন নারায়ে তাকবীর। আল্লাহ মজিবর কাকার টাকা 1,000 টাকা দানকে কবুল আর মঞ্জুর করে নাও, দানের খবর শোনার মক্কা মদিনায় পৌঁছে দাও আল্লাহুম্মা আমিন বলেন। দেন 3 নম্বর আলহামদুলিল্লাহ। আর কি আছেন? 1,500 টাকা করে দিবেন। 1,500, 1,000, 2,000, 5,000 টাকা, 10,000 টাকা দিলে আমি আপনাকে বলবো না যে দিয়েন না। মনে যদি থাকে 10,000 টাকা দেন ইনশাআল্লাহ। 1,000, 2,000, 500 যে যেমন নিয়ত করে আসছেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। দাঁড়ান 1,000 করে কয়েকজন লোক দাঁড়ায় যান ইনশাআল্লাহ। হুজুর আমার নামে 1,000 টাকা নেন, আমি 1,000 টাকা নিয়ত করে আসছি, নিয়ত করে আসতে পারি নাই, কিন্তু 1,000 টাকা লেখেন, কালকে আমি দিয়ে দিব ইনশাআল্লাহ। এরকম লোক বলেন ইনশাআল্লাহ। ওই যে আমার আরেক কাকা লেখছেন আলহামদুলিল্লাহ, নগদ নিয়ে আসছেন টাকা, আল্লাহ দিছো আল্লাহ আরো দিও কাইরা নিও না, নাম বলা নাই দিছো আল্লাহ আরো দিও কাইরা নিও না, সোনার মক্কা না দেখাইয়া বউ দিও না, দানকারীদের মাতা পিতাম সুখে রাইখো কবরে, নূরের টুপি পরাইয়া উঠাইও কাল হাসরে আমিন বলেন আমিন। 4 নম্বর ব্যক্তি ফয়জল হাওলাদার দিল 1,000 টাকা, আল্লাহ দানকে কবুল আর মঞ্জুর করে নেন। আর কয়েকজন বলেন হুজুর আমি 1,500 করে টাকা, আপনার যেমন মনে চায় আপনি দাঁড়ায় যেন হুজুর লেখেন, তাড়াতাড়ি আপনারা বাড়িতে ঘুমাইতে যান। মাশাআল্লাহ আমার চাচা জানে নিয়ে আইছেন 500 টাকা। কাকার নাম কি? আব্দুল হালিম কাকায় 500 টাকা দান করলো, আল্লাহ কাকার দানকে কবুল আর মঞ্জুর করে নাও। এই দানের খবরকে সোনার মক্কা মদিনায় পৌঁছে দাও বলে আমিন। দিছো আল্লাহ আর দিও কাইরা নিও নাম, দিছো আল্লাহ আর দিও কাইরা নিও না, সোনার মক্কা না দেখাইয়া মত দিও না। মোহাম্মদ নূর আমিন 500 টাকা নারায়ে তাকবীর।
আল্লাহ নূর ভাই 500 টাকা দানকে কবুল করে নাও, সোনার মক্কা মদিনায় পৌঁছে দাও, মুখে হাসি নিয়ে আলো সোনার মক্কা মদিনায় বারবার ছেলে সন্তান বিবি বাচ্চা মা বাবা সবাইকে নিয়ে শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে বাইতুল্লাহ যাওয়ার তৌফিক দিয়া দাও। আরেকজন ব্যক্তি বলেন ওদের কোন ব্যক্তি বলেন 500 টাকা তাড়াতাড়ি বলেন পাশে। মাশাআল্লাহ কি নাম? নূর মোহাম্মদ। আল্লাহ নূর মোহাম্মদ ভাই দিলেন 500 টাকা। নূর মোহাম্মদ ভাইয়ের অন্তরটা করে দেন নূর দিয়া সলবল বলেন আমিন। নূর ভাই মোহাম্মদ ভাইকে পিতা মাতা দাদা দাদি নানা নানি গোষ্ঠী জ্ঞাতির কবরে আল্লাহ আযাব দিও না, সকল বলে আমিন। নূর মোহাম্মদ ভাইকে আল্লাহ 500 কোটি টাকার মালিক বানিয়ে দাও। যারা দিল 500 করে টাকা আল্লাহ তুমি সকলকে তুমি দানের জানে মালে বরকত দিয়া দান করে দাও। আল্লাহ টাকার ভিতরে বরকত দাও, মালের ভিতরে বরকত দাও, হায়াতের ভিতরে বরকত দাও, সমস্ত বাবা মুসিবত দূর করে দাও বলো আমিন। বলেন আর কয়েকজন বলেন 500 টাকা 500 টাকা 1000। ভাইয়ের নাম কি? সামু সামাদ উকিল। সামাদ উকিল দিল 500 টাকা। আল্লাহ ভাইয়ের দানকে কবুল করে নাও, জান মানে ভালো রাখো, আল্লাহ 5000 কোটি টাকার মালিক বানিয়ে দিও, মনের যত নেক মাকসাদ আছে সব পূরণ করে দেব বলে আমিন। আরেকজন আনতেছেন 500 টাকা। নাম কি বলো বাবা? নাম বলতে মানা করছে। আল্লাহ পাক তুমি বিনা হিসাবে বে হিসাবে আল্লাহ তুমি তার মনের আশা পূরণ করো, জানের মালে বরকত দান করো, বিপদ আপদ দূর করো, পিতা মাতা যদি জীবিত থাকে সোনার মক্কা মদিনায় যাই বল তৌফিক দিয়া দাও বলেন আমিন। আর কয়েকজন ব্যক্তি বলেন 500 200 1500 200 2000 3000 5000 যে যা পারেন ইনশাআল্লাহ বলতে থাকেন ইনশাআল্লাহ। কেউ যেন মিস না যায়। 200 টাকা 100 টাকা হইলে দিয়ে যাবেন। কি নাম কাকা? আলী হোসেন মাওলা আলী। আল্লাহ রসুলের 4 জন খলিফার ভেতরে একজন হইল আলী। এই আলীর নামে দান করলেন চাচা হইল 500 টাকা। আলী কাকা দান করলো 500। আল্লাহ তুমি দানকে কবুল আর মঞ্জুর করে নাও। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর মতো ঈমানি শক্তি বাড়ায় দাও বলে আমিন। পিতা মাতা দাদা দাদি নানা নানির কবরে আল্লাহ আযাব দিও না, সকলে বলে আমিন বলেন ইনশাআল্লাহ। ও নারায়ে তাকবীর। কি নাম? সায়েদ কারাল দিল 500। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, সোনার মক্কা মদিনায় পৌঁছে দাও বলে আমিন। 1000 নি না 500? সায়েদ ভাই 500। আল্লাহ সায়েদ ভাইয়ের পিতা মাতা দাদা দাদি নানা নানি 5টা দিবি? হাত উঠেছে দে 5টা। যাই হোক 5টাও দিতে পারবো না, কিন্তু আল্লাহ হাত উঠেছে, এই হাতকে এত বড় বানায়া দাও যাতে করে ও একটা ইউনিয়ন না একটা জেলা না থানা না পুরো বিভাগ চালাইতে পারে বলে আলহামদুলিল্লাহ। আপনারা উড়ান না দোয়া পান না, উড়েছে দোয়া পেয়ে গেছে। কথা কন ঠিক কিনা? এমপি মন্ত্রী বানাই দিলে চালাইতে পারবো না ইনশাআল্লাহ। তখন মুঠ ভরে ভরে দিবি, ঠিক আছে তো ইনশাআল্লাহ। তখন মনে করবে কুতুবপুরি কি কইয়া গেল আর কি হইয়া গেল, লালালাল শাহজালাল লালালাল শাহজালাল। যদি লাইগা যায় কার দোয়া কবুল হয়ে যাইব আর কার আমিন কবুল হয়ে যাবে আমি জানি কোন আল্লাহ ভালো জানে। কথা বলেন কয় টাকা বাবা? 200 টাকা দান করলো। কি নাম? নাম বলতে মানা করছে। যার দিয়া পাঠাইছে তারও আল্লাহ মনের নেক মাকসাদ পূরণ করে দাও। যে টাকা পাঠাইছে আল্লাহ কাকার সব আশা পূরণ করে দাও, বিপদ আপদ বালা মুসিবত দূর করে দাও বলে আমিন। আসেন কাকা রাস্তা পাকা করে দেন, 500 1000 টাকা করে দ্রুত নিয়ে আসেন। ওই দেখো আল্লাহ পাক কেমনে কবুল করছে আমার বাবার মাধ্যমে। আল্লাহ এক চাচা তার হাত দিয়ে উঠানোর কারণে 1000 টাকা আল্লাহ দান করছে। আয় আল্লাহ তুমি ওই হাতকে কবুল করে দাও বলে আমিন। যে চাচা দান করছে সোনার মক্কা মদিনা নবীরে ওই হাত দিয়া সালাম দেওয়ার তৌফিক দান করে দাও বলে আমিন। পিতা মাতা দাদা দাদি নানা নানির কবরে আল্লাহ আযাব দিও না। পাশে মহিলা প্যান্ডেল আছে, মহিলা ম্যাডাম দাঁড়ায় যান আর নাম লিখতে থাকেন কে কি দিবেন। 500 200 1000 2000 5000 আপনার লেখাই আমার কাছে পাঠাইতে পারেন, অথবা আল্লাহর জন্য দেয়ার ইনশাআল্লাহ পরে ঘোষণা হয়ে যাবে। পুরুষের ভিতরে আর কেউ নাই 500 1000 দেওয়ার আছে? মাশাআল্লাহ নারায়ে তাকবীর। 500 টাকা দেয় আবার একটা মুস্কি হাসি দেয় আলহামদুলিল্লাহ বলেন। কি নাম? আইয়ুব ব্যাপারী। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দৃষ্টান্ত দেখায় গেছেন, আবারও হাজরা আলাইহিস সালাম দৃষ্টান্ত দেখায় গেছেন। আইয়ুব আলাইহিস সালামের 18 বছর কিরা হইছে,
বিবি তারে সারে নাই, সবাই তারে সাইরা দিছি। কথা কোন ঠিক কিনা? আয় আল্লাহ, আইয়ুব ভাই কাইয়ুব আলাইহিস সালামের খাসলাত দান করো আল্লাহ। তুমি জানে মানে ভালো রাখো, বিপদ আর ভালো মুসিবত দূর করে তো বলে আমিন। বলেন আরেকজন ব্যক্তি 500 টাকা, বেশি টাকা লাগবে না, 500 500 500 কয়েকজন বলেন ইনশাআল্লাহ 500 1000 টাকা আমি দিলাম। আল্লাহ যেন দানকে কবুল করে, পিতা মাতার গুনাহ খাতাগুলো যেন মাফ করে দেয়। মায়ের নামে 500, বাবার নামে 500, দাদার নামে 500, দাদির নামে 500, নানার নামে 500, নানির নামে 500, বন্ধুর নামে 500, বান্ধবীর নামে 500। কথা কখন ঠিক কিনা? পীরের নামে 500 দিতে হবে। আল্লাহ আমার পীর রে আরো মাকাম বাড়াইয়া দাও, মাদ্রাসায় দিলাম। আসেননি ইনশাআল্লাহ? 500টা দেওয়ার মতো নাই আর কেউ? দোয়া নিতে থাকেন ইনশাআল্লাহ। যদি লাইয়া যায় কপালে, একটা দোয়া কবুল হয়ে গেলে মনে করবেন যায়, হ্যাঁ কি কাজটা হয়েছে। আর দোয়া কোনো না মিস যায় না, সব